আজকের বিষয় থাইরয়েডের সমস্যা কেন হয়। আপনার ওজন বাড়ছে, সবসময় ক্লান্ত লাগছে, চুল পড়ছে, তাই কি আপনার থাইরয়েড হয়েছে? অথবা বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, ওজন কমছে, এটাও কি থাইরয়েড? আসলে আমরা প্রায়ই বলি আমার থাইরয়েড আছে, কিন্তু থাইরয়েড কোনো রোগের নাম নয়। এটি আমাদের গলার সামনে থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি। আজ জানব থাইরয়েডের সমস্যা আসলে কেন হয় এবং কোন প্রচলিত ধারণাগুলো সম্পূর্ণ ভুল। আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। তাহলে চলুন জানি থাইরয়েড কি করে। থাইরয়েড একটি ছোট্ট প্রজাপতির মতন গ্রন্থি। এটা গলার এই সামনে থাকে। এটি প্রধানত T4 ও T3 হরমোন তৈরি করে। এই হরমোন আমাদের শরীরে শক্তি খরচ, হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, হজম হওয়া, মস্তিষ্কের কার্যকলাপ, মাসিক ও প্রজনন ক্ষমতা সব কিছুকে প্রভাবিত করে। সহজভাবে বললে থাইরয়েড হরমোন হলো শরীরের স্পিড কন্ট্রোলার। হরমোন কম হলে শরীরের গতি কমে যায়, একে বলে হাইপোথাইরয়েডিজম। আর হরমোন বেশি হলে অতিরিক্ত দ্রুত চলে, একে বলে হাইপারথাইরয়েডিজম। এবার চলুন আমরা জানি হাইপোথাইরয়েডিজম কেন হয়। প্রথমে আসি থাইরয়েড হরমোন কমে যাওয়ার কারণগুলোতে। এখন সাধারণত কমনলি যেটা দেখা যায় সেটা হলো হাশিমোটো থাইরয়েডাইটিস। ভারত সহ যেসব দেশে আয়োডাইজ সল্ট ব্যবহৃত হয় সেখানে হাইপোথাইরয়েডিজমের অন্যতম প্রধান কারণ হলো হাশিমোটো থাইরয়েডাইটিস। এটি একটি অটো ইমিউনো ডিজিজ। এর অর্থ হলো কোনো জীবাণু থাইরয়েডকে আক্রমণ কিন্তু করছে না, বরং শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম ভুল করে থাইরয়েড গ্ল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করছে। পরিবারে থাইরয়েড বা অন্য অটো ইমিউনো রোগ থাকলে ঝুঁকি কিছুটা হলেও কিন্তু বাড়ে। মহিলাদের মধ্যে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি বেশি দেখা যায়। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, মানসিক চাপ একা সরাসরি হাশিমোটো থাইরয়েড তৈরি করে এমন কথা নিশ্চিতভাবে কিন্তু বলা যায় না। তাই শুধু স্ট্রেসকে দোষ দিলে প্রকৃত কারণ বাদ পড়ে যেতে পারে। 2 নম্বর, থাইরয়েডের চিকিৎসার পর থাইরয়েড অপারেশনের পুরো বা বেশিরভাগ গ্ল্যান্ড সরিয়ে দিলে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়ার পরে অথবা নেক রেডিয়েশনের কারণে হরমোন কমে যেতে পারে। 3 নম্বর, থাইরয়েডাইটিস কখনো ভাইরাল ইলনেসের পরে, ডেলিভারির পরে বা অটোইমিউনো ইনফ্লামেশনের কারণে থাইরয়েড গ্ল্যান্ডে প্রদাহ হয়। এই অবস্থায় শুরুতে হরমোন বেশি বেরোতে পারে, কিন্তু পরে আবার কমে যেতে পারে। কারো ক্ষেত্রে এটি সাময়িক, আবার কারো ক্ষেত্রে স্থায়ী হতে পারে। 4 নম্বর, আয়োডিনের ঘাটতি বা অতিরিক্ত আয়োডিন। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরির কাঁচামাল। ঘাটতি হলে গয়টার বা হাইপোথাইরয়েডিজম হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে থাইরয়েড ধরা পড়লেই আয়োডিন সাপ্লিমেন্ট শুরু করতে হবে। অতিরিক্ত আয়োডিনেও কিছু মানুষের থাইরয়েড ডিসফাংশন বাড়তে পারে। তাই সাধারণভাবে প্যাকেটজাত আয়োডাইজ সল্ট ব্যবহার করুন, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়োডিন ড্রপ, সিউইড বা কেল্প সাপ্লিমেন্ট খাবেন না। 5 নম্বর, কিছু ওষুধ বা বিরল কারণ যেমন অ্যামিওডেরন, লিথিয়াম এবং কিছু ক্যান্সার ইমিউনোথেরাপি থাইরয়েডের কাজের পরিবর্তন করতে পারে। জন্মগতভাবে থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো তৈরি না হওয়া অথবা পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা এই বিরল কারণগুলির একটি। চলুন এবার জানি হাইপারথাইরয়েডিজম কেন হয়। আগে পড়লাম, আমরা জানলাম হাইপোথাইরয়েডিজম, এবার হাইপার বেশি কেন হচ্ছে। এবার আসি হরমোন বেড়ে যাওয়ার কারণগুলোতে। গ্রেভস ডিজিজ হাইপারথাইরয়েডিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এই গ্রেভস ডিজিজ। এটিও অটো ইমিউনো ডিজিজ।
কিন্তু এখানে ইমিউন সিস্টেম থাইরয়েডকে নষ্ট না করে বরং অতিরিক্ত হরমোন তৈরি করতে উত্তেজিত করে। এর ফলে যেটা হতে পারে তা হলো বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা এবং অতিরিক্ত ঘাম দেওয়া, গরম সহ্য না হওয়া, খিদে থাকা সত্ত্বেও ওজন কমে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া, মাসিকের অনিয়ম, কিছু রোগের কিছু কিছু ক্ষেত্রে কোনো রোগীর চোখ সামনের দিকে বেরিয়ে আসে, চোখে শুষ্কতা বা ডাবল ভিশনের হতে পারে। 2 নম্বর, টক্সিক নোডিউল বা মাল্টিনোডুলার গয়টার। থাইরয়েডের একটি বা একাধিক গুটি কখনো নিজের মতো করে অতিরিক্ত হরমোন তৈরি করতে শুরু করে। বয়স্ক রোগীদের মধ্যে এটি বিশেষ গুরুত্বপূর্ণ। 3 নম্বর, থাইরয়েডাইটিস। থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন হলে আগে থেকে জমা হরমোন হঠাৎ রক্তে বেরিয়ে আসে। এতে সাময়িক হাইপারথাইরয়েডিজম দেখা দিতে পারে। এই পরিস্থিতি গ্রেস ডিজিজের মতন নয়, তাই চিকিৎসাও সবসময় একই হবে না। 4 নম্বর, অতিরিক্ত থাইরয়েড মেডিসিন বা আয়োডিন। নিজে থেকে লিভোথাইরক্সিনের ডোজ বাড়ানো, ওয়েট লসের জন্য থাইরয়েড ট্যাবলেট খাওয়া কিংবা আয়োডিন কন্টেনিং মেডিসিন বা সাপ্লিমেন্ট নেওয়ার কারণে হরমোন বেড়ে যেতে পারে। বিশেষ করে অ্যামিওডেরন গ্রহণকারী রোগীদের থাইরয়েড মনিটরিং দরকার হতে পারে। গয়টার ও থাইরয়েড নোডিউল কেন হয় চলুন জানি সেটা। গলার সামনে থাইরয়েড ফুলে যাওয়াকে আমরা গয়টার বলি। এর কারণ হতে পারে, আচ্ছা চলুন জানি এর কি কি কারণে এই গয়টার হতে পারে। হাশিমোটোস ডিজিজ, গ্রেভস ডিজিজ, আয়োডিন ডেফিসিয়েন্সি, থাইরয়েডাইটিস, এক বা একাধিক থাইরয়েড নোডিউল তৈরি হতে পারে। মনে রাখবেন, থাইরয়েড নোডিউল মানেই ক্যান্সার নয়। অধিকাংশ নোডিউল বিনাইন বা নিরীহ। আবার থাইরয়েডের ব্লাড রিপোর্ট স্বাভাবিক হলেও নোডিউল কিন্তু থাকতে পারে। কারণ হচ্ছে গিয়ে টিএসএইচ জানায় গ্ল্যান্ড কতটা হরমোন তৈরি করছে, কিন্তু কোন গুটির গঠন কেমন সেটি শুধু টিএসএইচ দিয়ে বোঝা যায় না। তাই গলায় গুটি থাকলে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং প্রয়োজনে আল্ট্রাসাউন্ড ও এফএনএসি লাগতে পারে। 3টি বড় ভুল ধারণা যেটা থাইরয়েড সম্পর্কে আমরা সাধারণত করে থাকি। 1 নম্বর ভুল ধারণা, বাঁধাকপি খেলেই থাইরয়েড হয়। স্বাভাবিক পরিমাণে বাঁধাকপি, ফুলকপি বা সয়াবিন খেলে অধিকাংশ মানুষের থাইরয়েড ডিজিজ কিন্তু হয় না। অকারণে পুষ্টিকর খাবার বন্ধ করবেন না। 2 নম্বর, ওজন বাড়লেই থাইরয়েড। ওজন বাড়ার বহু কারণ আছে। একইভাবে চুল পড়া বা ক্লান্তির কারণ অ্যানিমিয়া, ভিটামিন ডেফিসিয়েন্সি, ডায়াবেটিস, স্লিপ ডিসঅর্ডার বা ডিপ্রেশনও হতে পারে। ভুল নম্বর 3, টিএসএইচ অ্যাবনর্মাল মানেই লাইফ টাইম মেডিসিন। সব ক্ষেত্রে কিন্তু তা হয় না। প্রেগনেন্সি, অ্যাকিউট ইলনেস, থাইরয়েডাইটিস, ল্যাবরেটরি ভ্যারিয়েশন এবং চলতি ওষুধ বিবেচনা করতে হয়। আবার নিশ্চিত পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম হলে নিয়মিত ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একটি রিপোর্ট নয়, রোগীর উপসর্গ, পরীক্ষা এবং ক্লিনিক্যাল কনটেক্সট মিলিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। কি পরীক্ষা করা দরকার, এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন কি কি পরীক্ষা করা দরকার। প্রথম ধাপে সাধারণত আমরা টিএসএইচ ও ফ্রি T4 করা হয়। পরিস্থিতি অনুযায়ী ফ্রি T3 অ্যান্টি-টিপিও অ্যান্টিবডি বা টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি লাগতে পারে। আল্ট্রাসাউন্ড সবার রুটিন থাইরয়েড টেস্ট নয়। গলায় সোয়েলিং, নোডিউল থাকলে, এক্সামিনেশনে অস্বাভাবিকতা থাকলে এটি বেশি প্রয়োজন হয়ে পড়ে। এবং চুল, নখ, সাপ্লিমেন্টে থাকা বায়োটিন থাইরয়েডের রিপোর্টকে ভুলভাবে অ্যাবনর্মাল দেখাতে পারে। তাই পরীক্ষা করার আগে আপনি কি সাপ্লিমেন্ট খান তা অবশ্যই কিন্তু চিকিৎসককে জানাবেন। কতগুলো জিনিস আপনাকে জানতে হবে, যেগুলো যদি হয় তাহলে কিন্তু অপেক্ষা করবেন না। গলায় গুটি যদি দ্রুত বাড়তে থাকে, গলা ভেঙে যায়, গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায়, খাবার গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। একইভাবে খুব দ্রুত বা অনিয়মিত হার্টবিট, বুকের ব্যথা, শ্বাসকষ্ট,
অস্বাভাবিক অস্থিরতা, বেশি জ্বর, অচেতনতা হলে অপেক্ষা করবেন না, এটি কিন্তু এমার্জেন্সি হতে পারে। সবশেষে আপনি মনে রাখবেন, থাইরয়েড সমস্যার সঠিক চিকিৎসা শুরু হয় রোগের নাম দিয়ে নয়, সঠিক কারণ খুঁজে বের করার মাধ্যমে। আর এই ভিডিওটা যদি মনে হয় আপনার উপকারী, তাহলে শেয়ার করুন অন্য সবার সাথে যাদের থাইরয়েড ডিজিজ আছে। আর কমেন্টে লিখুন আপনার থাইরয়েড নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা কি। আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।